সরকার যখন গঠিত হয়েছে আপনার এটা ঠিক জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। তখন আপনার মানুষ সহযোগিতাটা না করলে আমাদের দেশে যেই প্রতিহিংসার রাজনীতিটা চালু হয়েছিল বা যেরকম একটা আশঙ্কা করা হয়েছিল যে দীর্ঘদিনের একটা দুঃশাসনের পর একটা সরকার যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে, যেরকম একটা সহিংসতার আশঙ্কা করা হয়েছিল, সেই সহিংসতাটা ঠেকানো গেছে। এটার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, সবাই সহযোগিতা করেছে। কিন্তু এই সহযোগিতাটা কি ওই একই রকম সহযোগিতাটা কি আপনার 1 বছর পর্যন্ত চালু ছিল? যদি একই রকম সহযোগিতা 1 বছর পর্যন্ত চালু থাকতো, তাহলে তো এই 123টা গ্রুপ বিভিন্ন সময়ে এসে 1604 বার আপনার সড়ক অবরোধ করতে পারতো না। এই 1604টা গ্রুপই আপনাকে বলতে হবে এরা প্রত্যেকেই হয়, আপনাকে ধরে নিতে হবে যে এরা মব অথবা এরাই প্রেশার গ্রুপ। এরাই নানাভাবে নানা কায়দায় যৌক্তিক অযৌক্তিকভাবে সরকারের উপর নানা দাবি দাওয়া নিয়ে সরকারের উপর একটা প্রেশার তৈরি করেছে। একটা তো হচ্ছে দাবি, প্রতিবাদ বা দাবি, হ্যাঁ, একটা আন্দোলন, সেটা ছোট হোক বড় হোক আন্দোলন। আরেকটা হচ্ছে আপনার মব ক্রিয়েট করা, আইন হাতে তুলে নেওয়া। সেখানে এই কথাটা আমরা বারবার শুনি যে সরকার তো মবকে বলছে প্রেশার গ্রুপ। মব এবং প্রেশার গ্রুপ এটার মধ্যে ডিফারেন্স আছে, একটু যদি ব্যাখ্যা করেন যে আপনারা কোন কারণে মবকে প্রেশার গ্রুপ বলছেন? আপনি দেখছেন যে বিভিন্ন সময় নানা ধরনের দাবি দাওয়া নিয়ে আসে। তো এই দাবি দাওয়াগুলো কি সবসময় দাবি দাওয়া আদায়ের জন্য সরকারের উপর যে চাপটা প্রয়োগ করা হয়, এগুলো কি সবসময় খুব নাইস ওয়েতে করা হয়? আপনার কি মনে হয় রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে চলতে দেওয়া হয় না, মানুষের জনজীবন অতিষ্ঠ করে দিয়ে যে এই যে চাপটা প্রয়োগ করা হয়, এই চাপটাকে কি আপনি প্রেশার বলবেন না? এই যে 123টা গ্রুপ, এরা কারা? এরা এত বিদেশ থেকে আসে নাই, বাংলাদেশেরই মানুষ। 1604 বার সড়ক অবরোধ করেছে। এরা এই সড়ক অবরোধটা করে কেন? সরকারকে যাতে বাধ্য করে। কারণ সড়ক অবরোধ করলে সরকার বাধ্য হয়ে তাদের সাথে কথা বলতে হয়। কারণ যদি সরকার বাধ্য না হয়, কথা না বলে তাদের সাথে, তাহলে আপনি বলবেন যে সরকার মানুষের দুর্ভোগের কথা কানে নিচ্ছে না। মানুষের দুর্ভোগ হওয়া সত্ত্বেও সরকার চোখ মুখ বন্ধ করে বসে আছে। বিষয়টা তো এরকম না। সরকারকে তো এই সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে। আন্দোলনের জায়গায় যদি আমরা চলে যাই, তাহলে আলোচনাটা অন্যদিকে যাবে। অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে যখন আপনার সরকারটা পরিবর্তিত হলো, দেশের প্রত্যেকটা মানুষ এম্পাওয়ার্ড ফিল করেছে। যারা আপনার একটা গ্রুপ চলে গিয়েছে, তারপর প্রত্যেকে এম্পাওয়ার্ড ফিল করেছে। যার যার জায়গা থেকে সে তার যে আধিপত্যটা সেটা প্রয়োগ করার চেষ্টা করেছে। এর মধ্যে ইসলামিস্ট যেমন আছে, তেমনি বামপন্থী রাজনীতিবিদরাও আছে। তো মানে আপনার কেউ হয়তো মাত্রা ছাড়িয়ে গেছে, কেউ হয়তো মাত্রাটা ছাড়ায় নেই, তার প্রতিবাদের জায়গাটা সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রেখেছে। কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু এম্পাওয়ার্ড ফিল করেছে, এবং কেউ এই এম্পাওয়ার্ড ফিল করতে গিয়ে বাড়াবাড়িটা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যেটাকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। এটা গেলো আরেকটা পয়েন্ট উনি বলেছেন, আমার কাছে খুব হাসি পেয়েছে যে যত ঘটনা ঘটেছে জামাত ইসলাম করেছে, হেফাজত করেছে। গতকালকের ঘটনাটাতে কারা ছিল উনিও জানেন, আপনিও জানেন, আমরা দেখেছি আজকে পত্রপত্রিকা এসেছে। উনি কিন্তু তাদের নাম বলেননি, কারণ উনি জানেন যে ওটা বললে হয়তো উনি বিব্রত হবেন। এটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে সরকার কি জামাতের নেতাদেরকে ডেকে কথা বলেছেন কিনা, হেফাজতের নেতাদেরকে কথা বলেছেন কিনা। আমি তো দেখেছি প্রতি মাসে অন্তত একবার বা 1-2 মাস পরপরই এ ধরনের মিটিং হচ্ছে, এবং সবসময় নিয়মিত বিরোধীতেই তাদের সাথে কথা হচ্ছে। এই মাসেও আপনার এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলেন বা ধর্মীয় সংগঠনের নেতা তাদের সাথে কথা বলেছে। সবসময় তাদের বিভিন্ন ইস্যুতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে সরকার, যেহেতু নিজস্ব সরকারের কোনো রাজনৈতিক দল নেই, সরকার তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়েই তো কাজ করছে। তাদের তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তারা যদি সহযোগিতা করে, তাহলে অনেক কিছুই সরকারের পক্ষে সহজে করা সম্ভব, যেটা সহযোগিতা না থাকলে সেটা করা সম্ভব হয় না। উনি বলছেন যে ডায়ালগ করেননি, তো এইটা তো মানে এইটা শোনার পরে আর ওনার অ্যানালাইসিসটাকে আমার কাছে কোনোভাবেই নিরপেক্ষ অ্যানালাইসিস হিসাবে তাহলে ডায়ালগটা কি আরও বেশি প্রয়োজন ছিল কিনা? কারণ আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো দল থেকে এরকমটা বলতে শুনি যে আমাদেরকে তো সবসময় ডাকে না, আমাদের তো সংকট হলেই শুধুমাত্র আমন্ত্রণ জানানো হয়। না, এই 30টা রাজনৈতিক দল টানা আপনার ঐক্যমত্য কমিশনে মিটিং করেছে। ঐক্যমত্য কমিশনে যারা কাজ করছেন বা তারা তো সরকারের প্রতিনিধি হয়েই ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ সংস্কার তো আছে। এই সময়ে আপনি যদি কোনো আলোচনা করার, এর মধ্যেও তো আলোচনা করা যায়। আর আপনার মাননীয় প্রধান উপদেষ্টা সময়ে সময়ে কিন্তু ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, বিভিন্ন সময়ে। অবশ্যই সংকট হলে তো আমন্ত্রণ জানাবেন, যেটা উনি একটু আগে বলেছেন যে
সংকট হলে কেন ওনাদেরকে ডেকে কথা বলে না? সংকট হলে তো কথা বলবে, সংকট ছাড়াও কথা বলা হচ্ছে। এগুলো তো শুধু আমি আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা বলছি, যেটা আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন হয়েছে, রাজনৈতিক নেতারা এসে কথা বলে তারপর মিডিয়ার সাথে কথা বলেছেন। এই আনুষ্ঠানিক কথাবার্তার বাইরেও ব্যাক চ্যানেলে তো নানাভাবে সরকারের নানা পর্যায়ের লোকজন রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। নিয়মিত যোগাযোগ রাখার ফলেই তো এই যে ঐক্যমত্য কমিশনেও আমরা এখন যে প্রগ্রেসটা দেখছি সেটা দেখছি, বা সরকার যে কাজগুলো করছে বিভিন্ন পর্যায়ে সেগুলোও তো এই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে করা হচ্ছে। এখন এই সহযোগিতার পরেও যদি বলে যে আমাদের সাথে কথা বলছে না,